আমার স্বামীকে ফোন করছে, দেখি দেখি দেখি। আপনি না চেহারাটা সুন্দর সুন্দর লাগতেছে। আব্বা কেমন আছো? ভালো আছো? আমি খুব ভালো আছি মা। ইমরান কই? ভাইজান আমি মাল লগে আছি। ও আচ্ছা শোন, ওই যে হাসিম কাকার কাছ থেকে যে জমিটা কিনছি, এই জমিটা কালকের মধ্যে রেজিস্ট্রি করানো লাগবে। হাসিম কাকারও মনে হয় টাকার দরকার। আমি তোর ভাবির অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিতেছি, টাকা তুইলা কালকে জমি রেজিস্ট্রি করে ফেলাইস, ঠিক আছে? ও আব্বা, এবার যে জমিটা কিনতেছো ওই কার নামে রেজিস্ট্রি করবা? মা, এর আগে যতগুলো জমি কিনছি সব তো পারুলের নামে রেজিস্ট্রি করছি, এটা তোমার নামে রেজিস্ট্রি করো মা। ভাইজান কোনো দরকার নাই, এবারে জমিটাও ভাবির নামে রেজিস্ট্রি করো। আচ্ছা ঠিক আছে, পারুলের নামে রেজিস্ট্রি করিস। তোর না কইলাম তোর নামে একটা অ্যাকাউন্ট খুলতে, পারুলের অ্যাকাউন্টে টাকা পাঠাই, সব সময় ওর ব্যাংকে যাইতে হয়। তোর অ্যাকাউন্টে টাকা পাঠাইলে তো পারুলের ব্যাংকে যাওয়া লাগে না। এটা ঝামেলা না ভাইজান ব্যাংকের এইসব ঝামেলা টামেলা আমার ভাল লাগে না। তুমি ভাবির অ্যাকাউন্টে টাকা পাঠাইও, টাকা লাগলে ভাবি তো তুইলাই দে। হ, সব ঝামেলা তো খালি ভাবিই দেখবো, আর উনি আরামে খাইবো আর ঘুরা বেড়াইবো। এই শুনো, তুমি ওর জন্য একটা ভিসা পাঠাও তো, তারপর তাড়াতাড়ি করে ওরে দেশের বাইরে নিয়ে যাও, তারপর একটু আরামটা কমবো। একদম একদম ঠিক কথা কইছে বৌমা। ও শফিক, তুই ইমরানের জন্য একটা ভিসা পাঠাই দে বাবা। দেশে তো ঠিক মতন কাজ কাম পাইতেছে না, বুঝছো? তোর এখানে যখন যাইবো, কামও করতে পারবো, তোর লগে থাকতেও পারবো, দুই ভাই এক লগে থাকবি। মা, বিদেশে এখন কামকাজের অবস্থা আগের মতো নাই। কত মানুষ রাস্তাঘাটে ঘুরে, কামকাজ নাই, ঘুমানোর জায়গা নাই, রাস্তায় ঘুমায়। তারপরও যদি ভালো কোনো ভিসা পাই, ওরে আমি আমার কাছে নিয়ে আসবো, এটা আমার মাথায় আছে। তোমরা কালকে জমিটা রেজিস্ট্রি করার ব্যবস্থা করো, ঠিক আছে? হ্যাঁ, এইসব নিয়ে আর তুই কোনো চিন্তা করিস না আব্বা, আমরা সব ঠিকঠাক মতন করে দিমু। কিন্তু মুখটা শুকনো শুকনো লাগতেছে কেন? খাওয়া দাওয়া করস না? খাইছি মা, তোমরা খাওয়া দাওয়া করছো? কি ব্যাপার সুমি, তোমার এতবার ফোন দিলাম তুমি ফোন দিলো না কেন? আপনি আমার ফোন দিবেন কেন? আমি আপনাকে তুমি আমার জান, তুমি আমার প্রাণ, তুমি আমার ভালোবাসার মানুষ। আমি না আপনার জান প্রাণ ভালোবাসার মানুষ হলো আপনার ভাবির খালতো বোন সোনিয়া। আরে তুমি এখন ওইটা নিয়ে রাগ করে রইছো? ভাবি তো ওই দিন মিথ্যা কথা কইছে। একদম ফালতু কথা কইবা না, তোমার ভাবি কার মিথ্যা কথা কইতে যাইবো? আরে ভাবি বাপের বাড়িতে বেড়াতে গেছিল না, আমি ভাবির মিথ্যা কথা কইয়া নিয়ে আইছি, এই জন্য তোমার মিথ্যা কথা কইছে। ও আচ্ছা, সত্যি কইতাছো? সত্যি সত্যি সত্যি। আরে ভাবির তো কোনো খালাতো বইরই নাই, আমি প্রেম করুম কার লগে? তাইলে ঠিক আছে, কিন্তু মনে রাখো আমি স্যার অন্য কোনো মায়ের লগে প্রেম তো দূরের কথা, চোখ তুলে তাকাইছো আমি তো খুন করে ফেলাম। আরে খারাপ খারাপ ফোন আইছে। এই কে ফোন দিছে? বিদেশি নাম্বার, মনে হয় ভাইজানে ফোন করছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি শফিকের ছোট ভাই ইমরান কইতেছেন? জি আমি ইমরান, আপনি? আমি শফিকের লগে একসাথেই কাজ করি কুয়েতে। আমি শফিকের বন্ধু। ও, আপনি ফোন দিলেন যে, ভাইজানে কই? আপনার ভাইজান অ্যাক্সিডেন্ট করছে, আমরা এখন তাই নিয়ে হসপিটাল আছি। আপনার মারে আর ভাবিরে তার লেগে দোয়া করতে হবে। কি ব্যাপার? আমার ভাইজানে নাকি কাজে যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট করছে, ভাবির আর মারে খবরটা দিতে হইব।